প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো, যা 2017 থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিকে এসেছিল, অর্থাৎ বিগত বছরের এসএকিউ প্রশ্নগুলো তোমাদের আজকের লেখাবো গদ্য থেকে। লেখো প্রথমে জ্ঞানচক্ষু থেকে। জ্ঞানচক্ষু দাও হেডিং, তারপরে লিখবে কম বেশি 20 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন লিখবে তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের বন্ধু সম ছোট মাসি তপনের লেখা গল্প পড়ে প্রশংসা করে এবং জানতে চায় গল্পটি কোথাও থেকে টুকলি করা কিনা। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কে কী ছাপানোর কথা বলেছেন। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে লেখক ছোট মেশোকে দেখে তপনের লেখক হওয়ার প্রবল ইচ্ছা জাগে ও সে গল্প লেখে। দাঁড়িয়ে দাও। তপনের লেখা গল্প পড়ে ছোট মেশো প্রশংসা করেন এবং বলেন একটু কারেকশন করে দিলেই গল্পটা ছাপতে দেওয়া যাবে। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সূচিপত্রেও নাম রয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে সূচিপত্রে কী লেখা ছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে দুঃখের দিনটি হলো কারেকশনের নামে তপনের লেখা গল্পটি বদলে ছোট মেশোর নিজের লেখা গল্প ছাপা হয়েছিল সন্ধ্যাতারা পত্রিকায়। এই গল্প তপন যেদিন পড়ল সেই দিনটি ছিল তার কাছে সবচেয়ে দুঃখের দিন। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে সংকল্পটি কী। লেখো আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যে যদি কখনো লেখা ছাপতে দিতে হয় তো নিজে গিয়ে তার কাঁচা লেখা ছাপতে দেবে। দাঁড়িয়ে দাও। তাতে লেখা ছাপা হয় হোক না হোক। পরে প্রশ্ন লিখবে তপন মামার বাড়িতে কেন এসেছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছে এবং স্কুলের ছুটি চলছে বলে মামার বাড়িতেই থেকে গেছে। দাঁড়িয়ে দাও। এবারে ক্যাপশন দাও বহুরূপী। বহুরূপী থেকে এবারে প্রশ্ন লিখবে মাধ্যমিকে 2017 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো লেখো। জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে 101 টাকা দিতে চেয়েছিলেন। দাঁড়িয়ে দাও।
পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে সন্ধ্যায় ব্যস্ততামুখর শহরের রাস্তায় হঠাৎ ঘুঙুরের মিষ্টি রুমঝুম শব্দ করে এক রূপসী বাইজি নাচতে নাচতে এগিয়ে চলে। দাঁড়িয়ে দাও। নবাগতরা অবাক হয়ে দেখে। দাঁড়িয়ে দাও। এইভাবে পাগল, কাপালিক, পুলিশ, কাবুলিওয়ালা ইত্যাদি রূপে হরিদার জীবন একরকম চলে যাচ্ছে। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, সপ্তাহে বড়জোর একটি দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বহুরূপী কাকে বলে। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বহুরূপী হল যিনি নানা রূপ ধারণ করেন তাকেই বলে বহুরূপী। অনেকেই বহুরূপী সেজে জীবিকা নির্বাহ করেন। বহুরূপী গল্পে হরিদা বহুরূপী সেজে উপার্জন করতেন। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে, তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোন ধরনের প্রশ্ন তোমরা চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এসব পরের প্রশ্নে লেখো। ইনভার্টেড কমা দিয়ে লিখবে আপনি কি ভগবানের চেয়েও বড়? জিজ্ঞাসা চিহ্ন দাও। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে বক্তা একথা কাকে বলেছিলেন। লেখো সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে এক সন্ধ্যায় হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন। দাঁড়িয়ে দাও। জগদীশবাবু উঠে দাঁড়িয়ে বিরাগীকে অভ্যর্থনা জানানোয় হরিদা তাকে উক্ত উক্তির অবতারণা করেছেন। দাঁড়িয়ে দাও। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, মাস্টারমশাই একটুও রাগ করেননি। দাঁড়িয়ে দাও। বরং একটু তারিফই করলেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তারিফ করার কারণ কি। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে পুলিশের আসল পরিচয় জানতে পেরে মাস্টারমশাই রাগ করতে পারেননি। দাঁড়িয়ে দাও। কারণ হরিদার শিল্পী সত্তায় তিনি মুগ্ধ হয়েছিলেন। দাঁড়িয়ে দাও। বরং তারিফ করে হরিদাকে প্রশংসা করেছিলেন। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কী ধরনের কাজ হরিদার অপছন্দ। ইনভার্টেড কমা জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে হরিদার সংসার অভাবে পরিপূর্ণ। দাঁড়িয়ে দাও। ইচ্ছে করলেই তিনি কোনো অফিসের কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন। দাঁড়িয়ে দাও। কিন্তু সময় বেঁধে আর নিয়ম করে রোজই একটা চাকরি করা হরিদার অপছন্দ। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আক্ষেপ করেন হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে হরিদার আক্ষেপের কারণ কি। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সর্বত্যাগী হিমালয়বাসী এক মস্ত বড় সন্ন্যাসীর কথা শুনে হরিদা তাঁর পায়ের ধুলো নিতে ইচ্ছা প্রকাশ করেন। দাঁড়িয়ে দাও। কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় হরিদার সেই ইচ্ছে আক্ষেপে পরিণত হয়। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল
নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশান নাও। এখন থেকেই প্রিপারেশান নিলে তবেই কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট আর কিছুদিনের মধ্যে হবে, অগস্ট মাসে। তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাসে, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে 14 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখন থেকেই প্রিপারেশান নাও, ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করবার জন্যই আছি আমি। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।